হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ বাংলা জিকে ইংলিশ। আজকে আমাদের বাংলা বিষয়ক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এন্ড আজকে আমরা এমন কিছু শর্ট কোয়েশ্চেন্স কভার করব যেগুলো প্রাইমারি বিসিএস এবং সরকারি চাকরির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলা রিসেন্টলি বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে কমন আসছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে বারবার রিপিট হচ্ছে। সো আমরা কিছু গ্রামার এবং সাহিত্যের মিক্স কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা এই ভিডিওটা সাজিয়েছি। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আই হোপ ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিরীহ শব্দের বিপরীত শব্দ কি? নিরীহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত। দুর্দান্ত। যার কোনো উপায় নেই, এক কথায় কি? এক কথায় হচ্ছে নিরুপায়। যার কোনো উপায় নেই, নিরুপায়। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ। দালান শব্দটি ক্লিবলিঙ্গ। পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পো যোগ ইত্র। বানানটা দেখে নিন ভালো করে। ওকে, অবিরাম শব্দের অর্থ কি? অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ওকে, অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ কি? অন্ধের যষ্টি বাগধারার অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন। ওকে, গা লাগা এর অর্থ কোনটি? গা লাগা এর অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। মনোযোগ দেওয়া, কোনো কিছুতে মনোযোগ দেওয়াকে আমরা গা লাগা বলতে পারি। ওকে, যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা হবে অনুক্ত। অনুক্ত। এক কথায় প্রকাশ করলে হবে অনুক্ত। যা বলা হয়নি, অনুক্ত। সারা রাত বৃষ্টি ছিল। এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি? সারা রাত হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। অধিকরণে শূন্য বিভক্তি। অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করে যে, এর এক কথায় প্রকাশ কি হবে? অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে এর এক কথায় প্রকাশ হবে অবিমৃশ্যকারী। 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 আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে? তাকে বলে কারক। বাক্যের যে ক্রিয়া আছে বা ভার্ব আছে, ভার্বের সাথে অন্যান্য শব্দের বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? তাকে বলা হয় কারক। ওকে, সমবিবেহারী। সমবিবেহারী শব্দটির অর্থ কি? সমবিবেহারী শব্দটির অর্থ হচ্ছে একযোগে, লাইক সাইমultaneously বা একসাথে একযোগে। অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? অজগর বৃত্তি বাগধারার অর্থ হচ্ছে আলসেমি। আলসেমি। গজানন কোন সমাস? গজানন হচ্ছে বহুব্রীহি সমাস। এটা বহুব্রীহি সমাস। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, যার মধ্যে অনেক অহংকার আছে বাট কোনো গুণ নেই, ওই লোককে এক কথায় বা ওই লোকের শর্টে বা বাগধারা হিসেবে আমরা নদের চাঁদ বলতে পারি। হাজার পথ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। বাংলা ভাষার মৌলিক অংশ কটি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। চারটি হচ্ছে বাংলা ভাষার মৌলিক অংশ। বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক কে? হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী হচ্ছেন বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক। কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক। সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? সাজের মায়া কবিতার রচয়িতা হচ্ছেন বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? বাগ্মী। বাগ্মী। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে বাগ্মী। কেচে গন্ডূষ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পুনরায় আরম্ভ। পুনরায় আরম্ভ করাকে আমরা কেচে গন্ডূষ বলতে পারি। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা, এটা সব ইজি এবং সবচেয়ে কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। মন মাঝি শব্দটি কোন সমাস? এটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। রূপক কর্মদ্বারয় সমাস। গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? পর্তুগিজ। গুদাম শব্দটার পর্তুগিজ ভাষা থেকে আসছে। অলরাইট। ওকে, বসুমতী শব্দটির অর্থ কি? বসুমতী শব্দটির অর্থ হচ্ছে ধরিত্রী। 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 তুমি যদি যেতে তবে ভালো হতো। তুমি যদি যেতে তবে ভালো হতো বাক্যটিতে যেতে শব্দটির ক্রিয়ার কোন কাল? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। কালকুট কোন লেখকের ছদ্মনাম? কালকুট হচ্ছে সম্রাট বসুর ছদ্মনাম। সম্রাট বসুর ছদ্মনাম। যে নারীর হিংসা নেই তাকে এক কথায় কি বলে? যে নারীর হিংসা নেই তাকে এক কথায় বলে অনসূয়া। অনসূয়া। জগতে কীর্তিমান হয় সাধনায়। এখানে সাধনায় কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। অ্যামিকাস কিউরি শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরি এটার পারিভাষিক শব্দ হচ্ছে আদালতের বন্ধু। আবিল শব্দের অর্থ কি? আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শফী। শাহ মোহাম্মদ শফী হচ্ছেন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি। বাংলা ছোট গল্পের রাজা বলা হয়
রবীন্দ্রনাথ ঠাকুরকে, বাংলা ছোট গল্পের রাজা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। সোনালী কবিতা গ্রন্থের লেখক কে ছিলেন? আল মাহমুদ। আল মাহমুদ ছিলেন সোনালী কবিতা গ্রন্থের লেখক। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে? এটা হচ্ছে 1900 থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা। ওকে গাইজ, আই থিঙ্ক দ্যাটস ইট। এখানেই আজকের ভিডিও সমাপ্ত। আপনারা সবাই যদি এরকম রিলেটেড অনুশীলন ভিডিও আরও বেশি বেশি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখানে আমরা রেগুলার বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজির ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।